এক লোক বিদেশে থাকে, অনেক বছর বিদেশ করলো এবং অনেক টাকা ইনকাম করে বাড়িতে আসছিল। বিমানবন্দর থেকে একটা ট্যাক্সি নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে ঢুকতে সে অবাক, তার বাড়িতে আগুন লেগেছে। বাড়ির সব কিছু জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। বাড়ির সব লোক এদিক সেদিক দৌড়াদৌড়ি করলো। সে সেটা দেখে খুবই দুঃখিত হয়ে গেল এবং কি করবে চিন্তা ভাবনা করতেছে না। সেও এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করলো, সবাইকে বললো ফায়ার সার্ভিসে টেলিফোন করো, পানি নিয়ে আসো, কেমনে আগুন নিভানো যায় সেই চিন্তা করো। তার খুবই অবস্থা খারাপ হতে লাগলো এবং সেই সময় তার বড় ছেলে এসে তাকে বলল, বাবা, আপনি হয়তো জানেন না, এই বাড়িটা আমরা কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি। এই কথা শুনে লোকটা শান্ত হয়ে গেল এবং অন্য লোকরা যেভাবে আগুন জ্বলছিল বাড়ির দিকে তাকিয়েছিল, সেও সেভাবে তাকিয়ে আছে। তার কোনো নতুন করে কোনো হাই হতাশ বা দুঃখ প্রকাশ দেখা গেল না। এভাবে কিছুক্ষণ চলার পর তার ছেলে আসলো, ছোট ছেলে এসে সে খুব কান্নাকাটি শুরু করলো এবং খুবই দুঃখ প্রকাশ করতেছে, কি করবে না কি করবে সেটা নিয়ে খুবই টেনশন করতেছে। তখন বাবা তাকে ডেকে বলল, আমরা তো বাড়িটা বিক্রি করে দিয়েছি, তুমি এটা নিয়ে এত টেনশন করার কি আছে। ছোট ছেলে তখন তার বাবাকে বলল, আমরা বাড়িটা বিক্রি করে দিয়েছি ঠিক আছে, কিন্তু যার কাছে বিক্রি করেছি সে এখনো আমাদেরকে টাকা পয়সা বুঝিয়ে দেয়নি, তাই বাড়িটা এখনো আমাদেরই আছে। এই কথা শুনে লোকটা আবারও দুঃখ প্রকাশ করলো এবং কান্নায় ভেঙে পড়লো এবং তার সারা জীবনের সঞ্চয় পুড়ে যেতে চোখের সামনে দেখে এসে সেটা সহ্য করতে কষ্ট হলো। এখানে মোরাল অফ দ্য স্টোরি হলো, আমরা আমাদের যত দুঃখ সব আমাদের স্বার্থকে ঘিরে। যখন কোনো কিছু আমাদের স্বার্থ লাগে তখন দুঃখ আমাদের চারদিক থেকে ঘিরে ধরে। যখন অন্য কারো কিছু হয় তখন দুঃখটা আমাদের সেভাবে গায়ে লাগে না, সেটা শুধুমাত্র আমাদের কাছে মুখের গল্প হয়ে থাকে। তাই সকলের দুঃখে দুঃখিত হওয়া উচিত। ধন্যবাদ।